বন্ধুরা সুপ্রভাত সবাইকে জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আমি রিনি, দেখতে থাকো সে সারাদিনটা কেমন করে কাটায়। সকালবেলা উঠে সব রকম কাজ যা যা থাকে সব সারা হয়ে গেছে। ওইদিকে আমার ছোটো দাদুর ভাতটা বসিয়ে দিচ্ছে, আর এই দিকে আমি কি করছি বলো তো, শাশুড়ি মায়ের জন্য হরলিক্সটা রেডি করছি। আর দেখো প্যাকেটটারে ভালো করে গার্ডার দিয়ে মুড়িয়ে রাখলাম, নাহলে হাওয়া ঢুকলেই তো হরলিক্সের প্যাকেটে হরলিক্সগুলো পুরো জমাট বেঁধে যায়। এখানটা আবার দুধটা পড়েছে, সেখানটাও মুছে নিচ্ছি, তাহলে ভালো হবে। আর এদিকে ছেলের সাথে চেঁচাচ্ছি, ছেলে বলছে কি ঘর থেকে একটা প্লাস্টিক দিয়ে এইগুলো ভালো করে আটকে রাখি। চলো এই দুধটা রেখে দিই, ওইদিকে মাকে হরলিক্সটা দিয়ে আসলাম। দিয়ে এসে ভালো হাতে একটু টাইম আছে, তাহলে কী করি, তাহলে একটু মেশিনে বসা যাক। অনেক দিন মেশিনে কাজ করি না, বুঝেছো। মেশিনটা এরকম করেই রয়েছে, এই যে একটু মেশিনে কাজ করি। মাল কানগুলো সাজানো আছে। মেশিনে কাজ করতে করতে ভাবলাম বাইরে তো আমার কতগুলো জামা প্যান্ট রয়েছে, সেইগুলো তো ভিজাতে হবে। তাহলে এই ফাঁকে যে ভিজিয়ে নিই, ভিজলে পরে হচ্ছে তারপরে যাব কাচতে। তারপরে সকালে রান্না আছে, সবাইকে খেতে দেওয়া আছে, এইসব দায়িত্ব তো ওগুলো সবসময় রয়েছে। আর কালকে যেন শুক্রবার ছিল, হাটে গেছিলাম। কোথায় ছিল ঝড় আর কোথায় ছিল বৃষ্টি। আমি দোকানটা পেতেছি, বউনিও করতে পারিনি। সে বৃষ্টির জ্বালায় আবার সেই মাল গুছিয়ে নিয়ে আমার বাড়িতে চলে আসতে হচ্ছে। সেই সব জামা প্যান্টই কাচতে হবে, কেন কাদা তো ইয়েতে হাটে, এর জন্য ওগুলো ভিজিয়ে নিচ্ছে। আর আমি বলো তো কি না কেচে তো আলমারিতে রাখি না। আর এদিকে তো রান্না বান্না রয়েছে। চলো এইদিকে বাড়ির সবার কাজ করতে করতে আমার নিজের কাজ হয় না। খুব আশা করি মেশিনটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করি, কাজে বসবো, সে আর বসা হয় না। সেই বসতে বসতে বিকালবেলা কাজের থেকে আসি তারপরে। আচ্ছা বন্ধুরা, যারা যারা আমাকে কমেন্ট করছো, আমার না পড়তে খুব ভালো লাগছে। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, আমার উৎসাহ। এক এক সময় ভাবে কি ভিডিও করব না, ভিডিও ছেড়ে দেবো, ভিউজ হচ্ছে না, তারপরে ওয়াচ টাইম বাড়ছে না। আবার যারা যারা আমাকে কমেন্ট করে, কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে, তাদের জন্য আরও বিশেষ করে আমি ভিডিওগুলো করি। আর এখন না অভ্যাস হয়ে গেছে একটা ভিডিও করার, বুঝেছো। না করলে দেখি নিজের কাছেই খারাপ লাগে। এই দেখো মেশিনে বসে কান কটা করলাম। চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে এসে দেখি সকালবেলা বাজার চলে এসছে। এখানে আছে সবজি বাজার, এদিকে লঙ্কার বোটা ছাড়ানো হচ্ছে, পটল, উচ্ছে, কুমড়ো, এদিকে হচ্ছে রিঠে মাছের মাথা এনেছে, সিলভার কাপ মাছ এনেছে। এগুলো সব এখন ধুয়ে ফেলতে হবে। আর আমি দেখো চলে এসেছি সবজিগুলো গুছিয়ে। এই যে কী জানো, এটা কচুটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই বললাম উচ্ছেগুলো কাটলাম। এই যে কুমড়োটা দিয়ে ভাজা করবো। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আজকে দুটো সেদ্ধ করেছি, কিন্তু সেদ্ধ হয়নি। মিক্সচারে দেখি একটু ঘুরিয়ে একদম পেস্ট করে নিয়ে, আর এখানে পেস্ট গুঁড়ো করে নিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে। এটা একবার ঘুরিয়ে নিয়ে তারপরে এইটা দিয়ে মিক্স করে তারপরে তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করবো। চলো তাহলে রান্নাটা চট করে নিই। দেখি মাছটা উল্টিয়ে নিই। এদিকে মাছটা খুব ফোটে, তারপরে কড়া করে ভাজতে হবে। ওই দেখো ফুটছে ইলিশ মাছের মাথা, কষা কষা করে রান্না করবো। সেদিনটা রান্না করেছিলাম আর এইটুকুনি ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য এইটুকুনি আজকে করে দিই। এবার এটা দিয়ে ঘুটবো, এটা কাটিয়ে দিই। বাবা দেখো কি ফুটছে না মাছগুলো। এই দেখো সেই সকালে জামা প্যান্ট ভিজিয়েছি, কাচলাম কটায়, তিনটের সময় এতগুলো জামা প্যান্ট কেচে মেলে দিয়েছি। এই জামা প্যান্টগুলোতে কিচ্ছু বলতে কিচ্ছু শুকাবে না, থাক, এখনও তো আলো আছে। এখন কটা বাজে বলো তো? 5টা বাজে। খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে এই বাসন টাসন মেজে কেবল উঠলাম। তারপরে ভাবলাম বন্ধুদের সাথে তো অনেকক্ষণ ক্যামেরা অন করে কথা বলা হয়নি, এখন কি করব, রেস্ট তো পাবোই না। এখন যাব হচ্ছে কোথায় বলো তো, কাজে। এখন হচ্ছে আমার মাল গুছাতে হবে। ছেলেটাও ঘুমালো না কিছুতেই। মাঠে কি হতে হবে, ও কুত্তা আছে না। চলো
তাহলে মালগুলো আমি গুছাই। এই যে এখন আমার দোকানটা খুলছি, মাল গুছাবো দোকানের। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি একটু জিনিস। কালকে দেখো এই কুর্তিগুলো তুলেছি, এই নাইটিগুলো, এইখানে কত নাইটি দেখো, সব কালকে নতুন মাল তোলা হয়েছে। এখানে প্লাজো প্যান্ট দেখেছো। এখন এইসব মালই গুছাবো, গুছিয়ে বেরোবো হচ্ছে কাজে। তারপরে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা এসে দেখা করবো। চলো চট করে দেখো কত মাল দেখেছো, এগুলো সব মাল আমার দোকানের। চলো এই মালগুলো বের করে গুছায় আবার কাজে যাই। তাহলে তোমরা কিন্তু সাথে থেকো। আর আমাকে পুরো পাগলির মতন লাগছে, না টিপ পরিনি, টিপটা শুধু সিঁদুর পরেছি। সংসারে সব কাজ করে আর শরীরে দেয় না, নিজের চর্চা করবো, রূপচর্চা। তাই চলো কাজে যাই, কাজের থেকে আসি, তারপর আবার তোমাদের সাথে ভিডিও অন করি, শেয়ার করছি। টাটা। আর যে বদমাইশি করছে, ঘুমালো না কিছুতেই দুপুরে। এই যে বন্ধুরা এই কটা মাল অর্ডার আছে, যে কটা মাল সে কটা নিয়েই বেরোচ্ছি। এই যে প্লাজোগুলোর অর্ডার আছে দেখো, এই দুটো ছাপা একই, শুধু কালার আলাদা। এটা রানী, এটা হচ্ছে লাল, এটা হচ্ছে নেভি ব্লু কালার। ভালো লাগছে দেখো প্লাজোটা, এই কালারটা সুন্দর মিষ্টি। 4টে প্লাজো নিলাম। এই যে এই নাইটিগুলো বের করলাম, কালারগুলো সুন্দর। আর দেখো আমি ভুল করে এর মধ্যে দুটো খয়েরি চলে এসেছে, এই একটা খয়েরি, একটা খয়েরি, মাঝখানে নেভি ব্লু আর লাল। আর এটাও ভালো, এই পিনটাও। এই দেখো এটা হচ্ছে সবুজ, এটা নেভি ব্লু কালার, এটা হচ্ছে লাল, এটা হচ্ছে খয়েরি। এই বাটিকটা সুন্দর। সব বাটিকের মাল নিয়ে যাবো আজকে। আমার না একটা এরকম সবুজ নাইটি পরার খুব শখ যেন। ভাবছি সেদিনকে তো একটা নাইটি নিলাম, এরকম একটা সবুজ নাইটি নেব, বুঝেছো। এই দেখো অরেঞ্জটাও কিন্তু দারুণ। তোমাদের খুলে দেখালাম না, ভাবলাম এক ঝলক তোমাদের দেখায়। এটা হচ্ছে রানিং আর এটা হলুদ। চলো আর এখানে নিয়ে নিলাম এক বান্ডিল কুর্তি, এখানে 6 পিস কুর্তি আছে। আর এই ইনারের অর্ডার আছে, এই শায়ের অর্ডার আছে। এগুলো ব্যাগে ভরে নিয়ে বেরোই, তার সঙ্গে থেকো। দেখো আমার চোখ দুটো দেখে মনে হচ্ছিল আমার কত ঘুম পেয়েছে, সত্যি অনেক ঘুম পেয়েছে। কিন্তু বেরোতে হবে, ডিউটি বাই ডিউটি কাজ। সংসারও সামলাতে হয়, ব্যবসাও সামলাতে হয়, প্লাস মেশিনের কাজ সামলাতে হয়। সব কিছু মিলেই একটা জীবন। চলো আর আমার পাশে থেকো বন্ধুরা তোমরা সবাই। 3 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা পর যে ভিডিও করছি। গেছিলাম কাজে, কাজের থেকে আসলাম, এসে এদিকে হচ্ছে দুধ জাল দিয়েছি, এইদিকে হচ্ছে চা বসিয়েছি, এইদিকে হচ্ছে ছেলেকে হরলিক্স করে দেব। এই যে আমি কাজের থেকে বাড়িতে আসলাম, আসার পরে দোকানে গেলাম, এই টুকিটাকি কটা জিনিস আনা ছিল সেইগুলো নিয়ে আসলাম। এই যে এখন চা বসিয়েছি, চা বসালাম। এবার টুকটুক করে ঘরের কাজগুলো যে কটা ছড়াছড়াই রয়েছে সেগুলো গুছাবো। দেখো এখানে কত বাসন, সেই বাসনগুলো গুছাতে হবে। জলের বোতলগুলো তো ভরে দিয়ে গেছিলাম, তারপর আমার বড়মশাই জল আনতে গেছিলো, সেই জলগুলো সব গুছিয়ে দিয়ে গেছিলাম। এই দেখো ওদিকে মেশিন চলছে ঘরে, এতগুলোই ছিল না, সেই জলগুলো নিয়ে এসছে। ঠাকুরঘরটা রয়েছে ওইটা এখন না, ওইটা হচ্ছে কানা রাত্রে গুছাবো, এই 12টা বাজবে। কেন রাত্রে রান্না আছে, খাওয়া দাওয়া আছে, সব কাজ টাজ করে এই নাইটিটা চেঞ্জ করে তারপরে ঠাকুরঘরটা গুছাবো। তারপরে এখন তো আবার কী করে বলো তো, রাত্রেবেলা না এঁঠো বাসন মেজে রাখি, বলে এঁঠো বাসন মেজে রাখা খুব ভালো। আমি টুকটাক এইসব মানি তো। তাহলে বন্ধুরা চলো চাটা করে একটু চাটা খেয়ে, আর রাস্তা দিয়ে আসার সময় ফুচকা খেয়ে এসেছি। ছেলেকে বলিনি, বললে বলো আমার জন্য আনোনি। এবার বলতে যে ওর ফুচকা খাওয়া বারণ আছে, কেন টক জলটার জন্য, হোমিওপ্যাথি ওষুধ খাই তো। আচ্ছা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো চা খেলাম, তো চা খেয়ে যে মেশিনের কাজে বসে গেছি। আর এখানে হচ্ছে মাল আঁকা, আর এখানে হচ্ছে টিভিতে খেলা, IPL খেলা। চলো এবার কাজ করা শুরু করে দিই। চা খাওয়ার পরে এতগুলো মাল সেলাইও করেছি, আরেকজন হুকি মারছে। এই দেখো এখন কটা বাজে না, এখন বাজে 12টা। এই দেখো আমি এতগুলো মাল করেছি, এই মালগুলো এখন কেটে গুছাতে হবে। আর আমার বর এই যে কাজের থেকে উঠলো, এই দেখো এখন আমরা এগুলো ঝাড় দিচ্ছি। এই মোজাটা ফেলে দিই, একটা মোজা আছে একটা মোজা নেই, রেখে কোনো লাভ নেই। এইদিকে আবার সবাইকে খেতে দিলাম, কতগুলো এঁঠো বাসন
বেরিয়েছে সেগুলো মাজলাম। এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন ওই একটু বাসন কটা মাজবো, তাহলেই কাজ না তাও হবে না। তাও ঠাকুর ঘর পরিষ্কার করা হচ্ছে। তারপরে এগুলো এখন ঝুড়ির মধ্যে তুলবো। এখনো কাজ সারতে সারতে 12:30 পৌনে 1টা বাজবে। যা কাজ আছে 1-1.5 ঘন্টার কাজ আছে এখনো। কেটে দেব। ঘর বারান্দা তো ঝাড় দিলাম, এই মালগুলো এখন কাটা বাকি আছে, এগুলো পরে কাটবো। আর বিশ্রামার ঝাড়া কমপ্লিট। এখন চলো দুটো ভাত বেড়ে নিয়ে এসে ভাত খাই। এই যে বাসন কিছুটা মেজে রেখেছি, কিছুটা জলের বোতল ভরে রেখে দিয়ে, তাহলে তাই করবো। তুমি কিছু দিয়ে দেবা। আমাদের এখানে শীতলা পূজার সামনে শনিবারে। চলো ভাত বাড়ি এবার। বলো তো, এই যে বাটা এইটুকুনি আছে, আর এখানে মাছ ভাজা আছে, আর ডাল আছে। এই দিয়ে এখন ভাত খাবো আমরা। খাওয়া দাওয়া করলাম, বাসন মাজলাম, হাত পা ধুলাম, ধুয়ে নাইটি চেঞ্জ করলাম। দেখি দুটো বোতল খালি, এই বোতল দুটো ভরতে হবে। বোতল দুটো ভরলাম। এই দেখো রান্নাঘরে সব, রান্নাঘরটা পুরো মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। এই যে তাহলে লাস্ট কাজ আর একটা আছে, কি ঠাকুর ঘরটা এখন সব গুছিয়ে রাখবো। আর আমার মাল কটা কাটা হয়নি, ওই মাল কটা সব গুছাবো। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো। টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রেখো।